गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। हमारे आजकल ब्लगे तुम्हारे प्रत्येक जानाচ্ছি অনেক অনেক स्वागत। आशा करी তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে জানাচ্ছি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এদিকে তোমরা এগুলো দেখে বুঝেই গেছো আমি কি করছি। আমি এদিকে দেখো কাঁচা হলুদ আর নিম পাতা বেটে নিচ্ছি হলো গায়ে লাগানোর জন্য। যেহেতু আজ হলো সংক্রান্তি, বিহু সংক্রান্তি, তো আজ এগুলো তো লাগানোর নিয়মটা রয়েছে। তো আরও অনেক কিছু এখানে মধ্যে মিক্স করে বাটা হয়, তবে সব কিছু যেহেতু আমি পাইনি আর হলুদও দেখো একদমই অল্প পরিমাণে পেয়েছি, তবে যতটুকু পেয়েছি আর কি এটাতেই সন্তুষ্ট হয়ে এটাকে দেখো বেটে নিচ্ছি। তো এই থেকে আর কি দুজনে অল্প অল্প লাগিয়ে নেব। তো এটা দেখো বেটে নিয়েছি, বেটে তারপর এটার উপরে অল্প কাঁচা তেল আর কি মিশিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো এবার যাব হলো আমি স্নান করতে। তো স্নান করতে যাবার আগে এগুলোকে অল্প মুখে টুখে লাগিয়ে নিচ্ছি। তো হাতে পায়ে অল্প অল্প করে লাগিয়ে নিব, যেহেতু অল্প হয়েছে তাই আর কি, খুব বেশি আবার লাগানো যাবে না যেহেতু অল্প। তো এখান থেকে আর কি হিসাব করে দুজনকে লাগাতে হবে অল্প অল্প। তো এই যে হলুদ আর নিম পাতা বেটেছি, যে এটা লাগিয়ে নিয়েছি, মুখে লাগিয়েছি শুধু, এবার হাতে হাতে লাগাবো অল্প, লাগিয়ে গিয়ে স্নান করব। বাকি অন্যান্য সব কিছু কাজ শেষ আমার। স্নান করে এসে শুধু মানে রান্নাবাড়া করব, খাওয়া দাওয়া কিছু করা হয়নি। ওইদিকে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ফোনে কথা বলছে। তো চলো স্নানটা করে আসি। তো এই যে আমার স্নান কমপ্লিট, স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। এবার হলো দেখো সকালের জন্য লুচি করব, সব কিছু নিয়ে নিয়েছি, ময়দা টয়দা। তো এবার সকালের জন্য লুচি করে খাই। আজ হলো ওর অফিস বন্ধ রয়েছে মানে বিহুর জন্য। তো চলো সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে নিই। তো এইদিকে দেখো আমি ময়দা নিয়ে বসেছি। তো তোমরা হয়তো বা ভাববে বিহু সংক্রান্তির দিন আজ কি লুচি করছি। হ্যাঁ, আমি না লুচি করব, কারণ কি দই চিড়া খাওয়ার নিয়ম যদিও রয়েছে, তবে আমি দই চিড়া এত একটা খাই না, তবে দই মানে খাই না বললেই চলে। তাই আর কি ওকে দই চিড়া আনার কথা আমি কিছু বলিনি, আর বলিনি জন্য ও নিজেও আনেনি। তো যাই হোক চলো। তো এইদিকে আমি লুচি করছি, সাথে হলো আলু ভাজা করব। এই দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নেব, তারপর তো দুপুরের জন্য ভাত করতেই হবে। আর দইটা না একদমই ছোটো থেকেই ভালোবাসি না, খেতে ভালোই লাগে না। তো কী আর করার, তাও কোনো দিন উপায় না পেয়ে বাধ্য পড়লে খেতে হয়। তো আজ আর আমি ওকে বলিনি, যেহেতু খেতে ভালোবাসি না, বললে তো নিয়ে আসবে আর আনলে তো খেতেই হবে। তো এই ভয়ে আর কি আমি ওকে দই চিড়ার কথাটা না মনে ফালিয়ে দেইনি। তো যাই হোক, ও হয়তো ভুলে গেছে তাই আর কি নিজে থেকে আনিনি। তো এইদিকে দেখো আমার এক এক করে লুচিগুলো সব বেলা কমপ্লিট, ভেজেও নিচ্ছি। খুব অল্প করেই মানে কয়েকটা বেলেছি, যাতে দুজনের এখন খেয়ে শেষ হয়ে যায়। মাঝে কি হয়েছিল, লুচি বেলি তো বেলার পর দেখবে আবার একটা দুটো থেকে যায়, খাওয়ার পর আর কি দুজনে খেয়ে শেষ হয় না, অনেকগুলো হয়ে যায়, তাই আজ অল্প পরিমাণে বেলে নিয়েছি। এদিকে দেখো লুচিগুলো বেশ সুন্দর ফুলেছে। তো এদিকে আমার পুরি করা হয়ে গেছে, পুরির সাথে খাওয়ার জন্য আলু ভাজি করেছি। আর এদিকে ওকে দেখো এখনো স্নানও করেনি। যাও না, স্নানটা করো, খিদা পেয়েছে বহুত, ওর জন্য ওয়েট করতে করতে সবসময় আমার দেরি হয়ে যায়। আর এখন দাঁড়িয়ে না থেকে ও স্নান করতে করতে ভাবলাম এদিকে ডালটা বসিয়ে দিই। আর সবজি যেহেতু রান্না করতে হবে, অনেক কিছু কাটতে হবে, তো সবজি টবজিগুলো, হ্যাঁ দাঁড়াও, সবজি টবজিগুলো কাটা শুরু করি। গায়ে হলুদ, ও তোমার গায়ে হলুদে তো আমি তোমারে দিই নেই না, তো আজকে দিয়ে দিই। এদিকে মুখে ব্রাশ জ্বলেনি কি গো। তো এদিকে দেখো বসে পড়েছি আম নিয়ে। তো আমটা কিসের জন্য কাটছি বলো তো, ডালে দেওয়ার জন্য। অর্ধেকটা রেখে দিয়েছি, পরে খাবো। আর এদিকে ওর স্নান কমপ্লিট, স্নান করে চলে এসেছে। আর আমি বসিয়ে দিলাম এদিকে চা, যেহেতু সকাল থেকে চা খাওয়া হয়নি, তাই এদিকে লুচি আলু ভাজা সাথে নিয়েছি চা। চলো খেয়ে নিই। তো এই যে সকালের খাওয়াটা শেষ করলাম, খেয়ে দিয়ে বাসন মানে মাজা কমপ্লিট। এবার গিয়ে হলো বাইরে চুলটাকে শুকাবো, চুলটাকে শুকিয়ে তারপর হলো সবজি কাটবো। এদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডালটা হয়ে গেছে। সব ভেজাল শেষ করে এবার বসে পড়লাম সবজিগুলো নিয়ে। এদিকে দেখো লাউ শাকগুলো কি অবস্থা, শুকিয়ে একদম অবস্থা নেই। এটা হলো মিষ্টি আলু। আর এদিকে রয়েছে কুমড়ো টুমড়ো, এগুলো সব বের করবো, আস্তে আস্তে কাটবো। তো বসে পড়েছি সজনাটা নিয়ে। ফার্স্টে সজনাটাকে মানে সজনা থেকে স্টার্ট করেছি। এতগুলো সবজি দেখে না দিশেহারা হয়ে গেছি, কোনটাকে আগে কাটবো কোনটাকে পরে কাটবো। তো যাই হোক সব কিছুই এক এক করে কাটতে হবে। তো এটা তোমরা কে কী বলো জানি না, মানে আজকের যে রেসিপিটা হবে এটা অনেকে আবার পাচন বলে, অনেকে আবার অন্য অন্য কিছু হয়তো বা বলে। কাটছি, এখন আমার সবজি কাটা শেষ হবেই, বাকি সব আমি কাটতে দিছি, খারাপ পাই না তুমি খালি এটা কাটতাছো। এই যে বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন, আচরিত গো, তুমি দেখি কাটতে পারো। তো তুমি যদি কাটতে পারো এরকম মাঝে মধ্যে তো অল্প হেল্পও করতে পারো। তো এই যে আমি বাকিগুলো মানে টুকটাক অল্প অল্প কাটা হয়েছে। কথা আমি ভিডিও করছি, সব ক্যামেরা বন্দি আছে, প্রমাণ আছে সব। তা আমার অল্প অল্প কাটা হয়েছে। ও বলছে এদিকে দেও কি কি কাটতে লাগে, আমি কেটে দিই। তো বললো যখন, তো মানে চান্সটা না হারানোই ভালো, তার জন্য আমি বললাম ঠিক আছে তাহলে মিষ্টি কুমড়োটা কেটে দাও। তো এদিকে দেখো মিষ্টি কুমড়োটা কাটছে। এটা কাটার পর তারপর বাঁধাকপি কাটতে হবে আমাকে। বাঁধাকপি কাটতে দিবা নাকি তুমি? সব কাটতে দেবো।
সব কেটে দেবে। টেনশনই করবে না। তো যাই হোক, দেখা যাক কে কতটা কাটে, কাটার পর রান্না করবো। তো ঠিক আছে, তুমি কাটতে কাটতে আমি ডালটা করি, ফোড়ন দিয়ে দিই। তো এইদিকে দেখো আমার সব সবজি কাটা শেষ। এদিকে সজনা, আলু, আর এদিকে হলো ভেন্ডি অল্প কেটে নিয়েছি। আর এদিকে তো দেখতেই পাচ্ছ অনেক রকমের সবজি রয়েছে, মিষ্টি কুমড়ো, বটবডি, আলু, মিষ্টি আলু, তারপর ঝিঙে, পটল, তারপর কারকুল রয়েছে, কুয়াশ রয়েছে, লাউয়ের ডুগা, অনেক কিছুই রয়েছে। তো এগুলো সবজি দেখো অল্প সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ করা কমপ্লিট, সিদ্ধ করে রেখে দিয়েছি। এদিকে মশলা রেডি করেছি আর সাথে অল্প বাদাম নিয়েছি। তো চলো রান্নাটা বসিয়ে দিই। কড়াইতে দিয়ে দিলাম তেল। তবে আমি রেসিপি শেয়ার করছি না, আমি তো রান্না এমনিও পাকাপুক্ত নই, তবে যতটুকু মানে রান্না করছি এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ফোড়ন দিয়ে দিলাম, সাথে দিলাম অল্প আদা বাটা। আর এইদিকে দেখো এই ক্লিপটা যে বর কোন সময় নিল আমি কিছু জানি না, খুব সুন্দর করে নিয়েছে, দেখো ভালো লাগছে, বেশ ভালো লাগছে দেখে। তো এডিট করার সময় আমি দেখছি। আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট, সবার শেষে দিয়ে দিলাম অল্প ঘি। এই যে আমার পাঁচন রেডি। তো তোমরা কে কী নাম বলো সেটা কমেন্ট করে বলো। আর এদিকে হলো আম দিয়ে টক ডাল। আর এপাশে দেখো থালটা সাজিয়ে দিয়েছি, অল্প করলা ভাজা, শাক, টক ডাল, সাথে হলো ঘেরটা। তো এই যে এদিকে আমাদের দুপুরের খাওয়া কমপ্লিট। আর এদিকে যে ডালে অর্ধেক আম দিয়ে অর্ধেকটা রয়ে গেছিলো, এটাকে দেখো কেটে এনেছি, সাথে এনেছি নুন আর লঙ্কা গুঁড়ো মিক্স করে। তো এটাকে খাবো এখন। গুড ইভিনিং গাইজ। দুপুরবেলা ভাত টাত খেয়ে আর ভিডিও করা হয়নি, দুপুরে ভাত খেয়ে অল্প সময় শুয়েছিলাম, তারপর সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট। আর এখন প্রায় 7টা বাজে। তো এখন অল্প রেডি হয়ে যাবো হলো মাদের বাড়ি। তো কিসের জন্য যাব সেটা চলো, মানে কিসের জন্য যাচ্ছি হঠাৎ করে, আগের থেকে কোনো কথা ছিল না, হঠাৎ করে যাচ্ছি। তো গিয়ে তোমাদেরকে বলবো। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু মানে ও এসেছিলো পড়ার জন্য, তো পড়ালাম অল্প সময়। তো এখন যাবো হলো, তো চলো রেডি। তাই যে আমি এখানে চলে এসেছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম না কিসের জন্য আসলাম হঠাৎ করে। তো মাঝে যে কিছুদিনের আগে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, তখন ছিল ফাল্গুন মাসের লাস্টের দিক আর কি। তো তখন আমি এসে এখানে প্রায় 3 দিন মতো থাকলাম। থেকে তারপর যখন আমি ঘরে গেছি তখন ছিল চৈত্র মাসের হয়তো 1 বা 2 তারিখ ছিল আর কি, যেহেতু আমি ফাল্গুনের লাস্টে এসেছিলাম এখানে। তো ফাল্গুন মাসে এসে মানে চৈত্র মাসে যাওয়ার নিয়ম নেই এমন একটা কিছু ছিল আর কি, এত ভালো করে আমার মানে বুঝিয়ে বলতে পারছি না তোমাদেরকে কথাটা। চৈত্র মাসে হয়তো যেতে পারে না, আর যদি চৈত্র মাসে চলে যায় তাহলে আবারও একদিন এসে মানে থাকতে হয়, এমন কিছু একটা নিয়ম। যাই হোক, তোমরা যারা জানো ব্যাপারটা তোমরা হয়তো বুঝে গেছো আমি কি বোঝাতে চাচ্ছি, তাই আর কি। তো আজ এসেছি, একবারে বৈশাখ মাসে যাব, মানে কাল যাব, কাল হলো বৈশাখ। তো যাই হোক, আজ ঘরেই থাকা উচিত ছিল। অনেকে হয়তো ভাববে যে আজ নিজের ঘরে থাকাটাই উচিত ছিল, কিন্তু কি আর করার, যেহেতু এখানে এসে থেকে গেছি, না হলে এখানেরও খারাপ মানে নিয়মটা আর কি, জানি না কতটুকু সত্যি খারাপ না ভালো। তো যাই হোক, তাই আর কি চলে এসেছি এখানে। তো চলো চাটা এবার খাবো। এখন প্রায় 8টা বাজে। তো এদিকে দেখো চা বিস্কুট সাথে হলো মিষ্টি, চাটা খেয়ে চলে এলাম রান্নাঘরে। মাকে বললাম, মা বললো খেজুরের গুড় রয়েছে আর দুধও রয়েছে, চাল ডাল সব কিছুই রয়েছে। তো আমি বললাম চলো অল্প পায়েস বানাও। তো মানে পায়েসটা খেতে না ভালো লাগে, তবে নিজে করতে পারি না। আর এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি জাল করার জন্য, পারি না বলতে নিজে আর কি ঘরে একা খাওয়ার জন্য করি না। তো এদিকে দেখো এটা হলো জহা চাউল, চাউলটাকে অল্প ভিজিয়ে দিয়েছে। চাউলটাকে দেখো হাত দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কি আর করার, হাত দিয়ে দিতে গিয়ে গরম লেগে গেল। তারপর দেখো বাটি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাও সব চাল পড়লো না। মা বললো এভাবে হবে না, হাত দিয়েই নাকি দিতে হবে। তো দেখো ফাইনালি হাত দিয়ে দিলাম। আর তারপর মানে গুড় টুড় দিয়ে, খেজুরের গুড়, কাজু টাজু দিয়ে পায়েসটা ফাইনালি রান্না কমপ্লিট। চলো এবার খাওয়া যাক। তো এই যে অল্প করে খেতে হবে ভাত, আর নিয়ে নিলাম অল্প পায়েস। আর এদিকে দেখো মা রান্না করছে রাতের জন্য। আর পায়েস খেয়ে এসে এদিকে দেখো দেখছি হলো পুরানো অ্যালবাম, মানে আমাদের ছোটোকালের অনেক ফটো রয়েছে। এগুলো দেখে তো বরের হাসি দেখো, দেখছে আর শুধু ওর মোবাইল দিয়ে না এগুলো ফটো তুলছে। তো এই যে পুরানো অ্যালবামের পুরানো দিনগুলো, ফটোগুলো, এগুলো দেখে বেশ ভালো লাগে। এগুলো দিন তো আর ঘুরে পাওয়া যাবে না, তবে স্মৃতিগুলো বেশ ভালো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিতে, দেখে কেমন লাগলো কমেন্ট করে বলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কেউ নতুন করে দেখলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর দেখা হচ্ছে আর পরের ব্লগে। টাটা, গুড নাইট।